সুন্নতে খতনা বা মুসলমানি এটা কি? সুন্নতে খতনা বা মুসলমানি এটা হলো ছেলেদের জন্য, বিশেষ করে প্যানিসের মাথায়, যেটাকে আমরা গ্লান্স প্যানিস বলি, এখানে গ্লান্স প্যানিসটা ঢাকা থাকে একটা ফোর স্কিন দিয়ে। এই ফোর স্কিনটা ছেদন করা, এই ফোর স্কিনটা কর্তন করা, এই ফোর স্কিনটা ডিলিট করার নামই হলো সুন্নতে খতনা বা মুসলমানি। আমরা চিকিৎসা বিজ্ঞানে যাকে সার্কামসিশন বলে থাকি। এখন এই সার্কামসিশনের উপযুক্ত সময় কোনটি, কোন বয়সে করলে এটা ভালো হবে, এটা না করলে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব সার্কামসিশন, খতনা বা মুসলমানি যে নামেই ডাকা হোক না কেন, এটা কখন করা ভালো এবং এটা করা হয় কি, এটা না করলে কি ক্ষতি হতে পারে, কোন কোন ধর্মে এটা বেশি বেশি করে করে, কোন ধর্মে এটা করে না, এই বিষয়গুলোর উপরে অতি সংক্ষেপে আমি আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি বলি সার্কামসিশন বা খতনাটা হলো এই গ্লান্স পেনিসের মাথায়, পুরুষঙ্গের মাথায় যে একটা ফোর স্কিন থাকে, অর্থাৎ এই স্কিনটা অনেক সময় নিচের দিকে টান দিলে সরে যায়, গ্লান্স পেনিসটা উন্মুক্ত হয়ে যায়, দেখা যায়। আবার অনেক সময় চামড়াটাকে টান দিলে গ্লান্স পেনিসটা ঢেকে যায়। এই যে ফোর স্কিনটা, এই ফোর স্কিনটা কাটার নামই সার্কামসিশন বা খতনা করা। এখন এটা কোন বয়সে এটা করা ভালো? একটা কথা বলে রাখি, ইহুদিরা কিন্তু এটা জন্মের পর পরই কেটে ফেলে, কিন্তু না, জন্মের পর পরে কাটা, এটা অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে তখন নার্ভের উপরে বড় ধরনের একটা প্রেশার পড়ে, তখন কাটা যাবে না। তো কখন কাটলে ভালো হবে? হ্যাঁ, আপনার বাচ্চা যখন স্কুলে যাবে, ওর বয়স যখন 6 বছর 5 বছর, ওকে যখন প্রাইমারি স্কুলে দেবেন, ওই প্রাইমারি স্কুলে দেওয়ার আগে এই কাজটা সমাপ্ত করা যেতে পারে, এই খতনাটা করা যেতে পারে। এটা অতি উত্তম সময়। ইচ্ছে করলে আগেও একটু করা যেতে পারে, 5 বছর 7 বছরে এটাও করা যেতে পারে, 8 বছরেও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। কেউ দেখা যাচ্ছে যে 10 বছরেও করে, এতেও তেমন একটা সমস্যা নাই। তো হ্যাঁ, 10 বছরের পর করলে বাচ্চাটা অনেক কিছু বুঝে শুনে, তখন একটা একটু লজ্জারও একটু বিষয় মনে করা হয়, এবং আসলেও একটু লজ্জা লাগে। 10-12 বছর বয়সে যখন এটা কাটে, লোকজন যখন তাকে দেখতে আসে, হ্যাঁ, তার সামনে বসে এই প্যানিসটা ওপেন করে এবং ওটাকে কাটে, বা ওটিতে নিয়ে গিয়েও যখন কাটে, হাজম দ্বারা আপনি নাই কাটলেন, হ্যাঁ, আপনি ওটিতে গিয়ে কাটলেন, একজন সার্জারি ডাক্তার দিয়ে কাটালেন, সেও তো জিনিসটা দেখে জানে শুনে বুঝে, এবং যার পরিপ্রেক্ষিতে এটা 5 থেকে 6 বছরের সময় কাটা অতি উত্তম। এই ব্যাপারে অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন। এখন এটা কাটলে কি হয়, এই যে এই সার্কামসিশনটা করলে বা খতনা করলে উপকারটা কি? উপকারটা বিভিন্ন রকমের এসটিডি এসটিআই, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এগুলো থেকে রক্ষা পাওয়া যায়, এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। আর যারা কাটে না তাদের কিন্তু ওর ভিতরে, ওই গ্লান্স পেনিসের ভিতরে অনেক ময়লা জমে কিন্তু একটা ইনফেকশন হয়, ফুলে যায়,
ব্যথা হয়, যার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রী ইন্টারকোর্স কিন্তু অতি আনন্দদায়কভাবে কিন্তু করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এটা করে নেওয়াটা কিন্তু অতি উত্তম। আর হ্যাঁ, বিশেষ করে মুসলিম ধর্মে এটা এই খতনাটা করা এটা কিন্তু সুন্নাহ, এটা করতেই হবে। আর ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে তাদের ক্ষেত্রেও ধর্ম অনুযায়ী তারাও কিন্তু এটা করে থাকে, তারাও এই কাজটা কিন্তু করে। তবে সব খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে। আর আমাদের হিন্দু ভাই যারা আছেন তারা কিন্তু এটা করেন না, যার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু এসটিআই এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজটা কিন্তু তাদের বেশি বেশি দেখতে পাই। তো খতনার উপরে আপনাদের আরও যদি কিছু জানার থাকে, এই সার্কামসিশনের উপরে যদি স্পেশালভাবে কিছু জানার থাকে, আমাকে ফোন করুন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।